বয়কটের হুমকি সহ পঞ্চায়েতের প্রবেশদ্বার বন্ধ করে রাস্তার দাবিতে পঞ্চায়েতের বাইরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার বেলা ৩টে নাগাদ এমনই ছবি পান্ডুয়ার ইটাচোনা খন্নান গ্রাম পঞ্চায়েত অফিসে। জানা যায়, ইটাচোনা খন্নান গ্রাম পঞ্চায়েতের মাখালডি গ্রামের ১৭০ মিটার মাটির রাস্তার বেহাল দশা দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর ধরে। ওই এলাকার প্রায় ৪০টি পরিবারের মানুষ প্রত্যহ যাতায়াত করে ওই রাস্তা দিয়ে, যার মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। বাম সরকারের আমল থেকেই রাস্তা করেনি কোনো পঞ্চায়েত, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গত শুক্রবার এ বিষয়ে গ্রামবাসীরা লিখিতভাবে ইটাচোনা খন্নান গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী হেমব্রমকে রাস্তার দাবি জানিয়ে ডেপুটেশন দেয়। সুরাহা না পেয়ে আজ আবারও গ্রাম পঞ্চায়েত ভবনে এসে উপস্থিত হয় মাখালডি গ্রামের বাসিন্দারা। এদিন তারা গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। হাতে পোস্টার নিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা। শেখ গিয়াসউদ্দিন নামে এক গ্রামবাসী এদিন জানান, এর আগে আমরা দুবার পঞ্চায়েতে এসেছি, এই নিয়ে তৃতীয়বার আসলাম। আগামী দিনে সমাধান না পেলে বৃহত্তর আন্দোলনে যাব। পাশাপাশি তিনি গ্রামবাসীদের পক্ষ থেকে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। যে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, এটা তো বেআইনি। কেন, কিসের জন্য? আমাদের এই রাস্তার জন্য। আমরা দীর্ঘদিন এই রাস্তার জন্য ভুগছি। তো এর আগে দুবার পঞ্চায়েতে আসা হয়েছিল, প্রধানকেও জানানো হয়েছিল, ওনারা কোনো স্টাফ নেয়নি। ওই জন্যে আমরা তৃতীয়বার আসা হয়েছে পঞ্চায়েতে এসে আমরা সবাই মিলে আন্দোলন করছি। বলছি, কত কিলোমিটার রাস্তা আপনাদের? রাস্তাটা ১৮০ কিলোমিটার রাস্তা। ৮০ মিটার। কতজনে বসবাস ওখানে? ওখানে আছে মোট আমাদের ৪০ ঘর মতো। কত বছরের সমস্যা এটা? ৩৫ বছরের সমস্যা। আচ্ছা, এখানে একটা ভোট বয়কটের একটা পোস্টার দিয়েছেন, কি বলবেন এর ব্যাপারে? এই কারণে ওটা দেয়া হয়েছে। আমরা আশা হচ্ছে, দীর্ঘদিন আসছে, আমাদের দাবি আছে, আমরা দীর্ঘদিন ধরে আসছি। তো আমাদের একটা দাবি আছে, এরপরে এই দাবিটা না মানলে পরবর্তী জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। শেখ গিয়াসউদ্দিন, মাখালডি। রশিদা বিবি নামে গ্রামবাসী জানান, দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতে চলাফেরা অযোগ্য হয়ে পড়ে রাস্তা। প্রশাসনকে জানিয়ে কাজ হয়নি, তাই আমরা আন্দোলনে নেমেছি। পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভটা কিসের জন্য? কতদিন ধরে সমস্যা? আমাদের প্রায় ৪০ বছর সমস্যা। আচ্ছা, এই যে রাস্তা যদি না সমস্যা মেটে, কি করবেন আপনারা? রাস্তা যে সমস্যা না মেটে ২৬-এ যে ভোটটা আসছে, আমরা কেউ ভোট দেবো না, বয়কট করবো পুরো গ্রাম, মানে মুসলিম পাড়াটা পুরো বয়কট করবো। কি নাম? রেজিনা খাতুন। পঞ্চায়েতে তালা ঝুলিয়ে আজকে বিক্ষোভ দেখালেন, এটা তো বেআইনি। কেন? রাস্তার লেগে আমাদের রাস্তা এত পরিস্থিতি খারাপ যে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। হ্যাঁ, তো ওই জন্য এত বলে বলে রাস্তা করে দিচ্ছে না। আজকে ৪০ বছর ধরে ভোট আসছে, বলছে করে দেবো, কিন্তু করে কেউ দিচ্ছে না। তার জন্য আমরা এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী হেমব্রম জানান, এর আগেও এই গ্রামবাসীরা এসেছিল আমার কাছে, একই কথা বলেছিলাম। সামনে শুক্রবার পঞ্চায়েতে মিটিং আছে, সদস্যদের সঙ্গে আলোচনা করব, রাস্তাটির বিষয়ে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান। এদিন এ বিষয়ে তিনি জানান, এর আগেবারে মানে এসেছিল, একই কথা ওনাদের সাথে আগেও কথা হয়েছিল বা আজকেও কথা হয়েছিল। সামনে আমার শুক্রবারে মিটিং আছে, জেনারেল মিটিং, সেখানে বডিতে আলোচনা হবে। হ্যাঁ, ওখানে মানে মেম্বারকেও মানে বলা হয়েছিল, মেম্বার স্যাপ পাঠানোর জন্য সিদ্ধান্ত যেটা হবে সেটাই। মনে হয় কি পুজোর আগে রাস্তাটা হয়ে যাবে, কি মনে হয়? আমি চেষ্টা করব। তিনি জানান। এ প্রসঙ্গে হুগলি জেলা বিজেপির সম্পাদক সুরেশ মিশ্র জানান, বহু কাল ধরে এটাই হয়ে এসছে পশ্চিমবাংলায়। কারণ এই রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতায় এসছে, নিজেদের আখের গোছাতে ব্যস্ত থেকেছে, নিজেদের পকেট ভরতে ব্যস্ত থেকেছে, মানুষের নিয়ে ন্যূনতম ভাবনা চিন্তা এদের মাথায় ঘোরে না। যার কারণে খন্নান অঞ্চলের একাধিক রাস্তাঘাটের বেহাল দশা, একাধিক জায়গায় জল নিকাশি ব্যবস্থা খারাপ। সুতরাং মানুষকে ভোট বয়কটের ডাক দিলে চলবে না, এদের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে ভোট দিতে হবে, তবেই ওই এলাকার উন্নয়ন সম্ভব হবে, রাস্তাঘাট সুন্দর রূপায়ণ হবে, জল নিকাশি ব্যবস্থা ভালো হবে। এদের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে হবে মানুষকে।
ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।